আসসালামু আলাইকুম, ফাতেমাইস কিচেন এন্ড শখের রান্নায় আপনাকে ব্যাপারে স্বাগতম। মুই বরিশাল্লা মনু মুই আজকে আপনাদের হুবহু পুরান ঢাকার বাবুর্চিদের স্টাইলে আপনাদেরকে আমি বিরিয়ানি রান্না করে দেখাবো। কিন্তু আমি সামান্য মশলা দিয়ে রান্না করে দেখাবো। এজন্য আমি কিশমিশি নিছি, এলাচ চিনি, জয়ফল, জয়িত্রী এগুলো আমি মানে এই যে মশলাগুলো আপনাদের দেখাইছি ওগুলো আমি পাটা দিয়ে আমি পিষা নিছি। আর নিয়েছি 1 কেজির মতো গরুর মাংস। তো গরুর মাংসতে আমি ওই মশলা দিছি, দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম এই গরম মশলাগুলো, আরো দিয়ে দিলাম জিরা আর গরম মশলা বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আমি দিয়ে দিলাম একটু ঘি, কিন্তু আমি মরিচ বাটা দিতে মনে নাই, এই দিয়ে দিলাম আমি মরিচ বাটা, আর দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেল। এখন আমি এগুলো ভালো করে একেবারে ঝাঁকা নাকা করে মাখাইয়ে নেব। এখন আমি এই মাংসগুলো রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে আমি একটু কড়াইয়ের ভিতরে দিয়ে দিছি 1 মুঠো পেঁয়াজ, আমি পেস্টটুকু আমি বেরেস্তা করে আমি মাংসগুলো দিয়ে দিলাম। এই যে এখন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন সবাই আমাকে ফলো দিবেন। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব, নিত্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। এখন আমি এই যে মাংসগুলো আমি কষাই নিলাম, মানে কষানো একেবারে তেলটা যখন সাইডে দেবে কষানো সুন্দর মতো, মানে আপনারা যত মাংসটা ভালো করে কষাই নিতে হবে। মানে আমি যে মাংসটা কষাইতেছি সুন্দর একটা ফ্লেভার বাড়াইছে। এই যে আমি দিলাম এখন দুধ আর একটু চিনি দিয়ে পানি দেওয়া গুলাইয়া আমি এই যে মাংসের ভিতরে দিয়ে দিছি, কারণ আমার মাংসটা আগেই সিদ্ধ হয়ে গেছে, মানে কষাইতে কষাইতে প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন এই মাংসটা আমি সুন্দর মতো সিদ্ধ করে নেব। এই যে তেল ছেড়ে দিয়েছে, মানে তেলটা মাংসর থেকে আলাদা হবে ততক্ষণ পর্যন্তই আমি কষাই নেব। আমি দিয়ে দিছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, আপনারা অবশ্যই গুঁড়ো দুধ দিবেন। এখন আমি এই যে তেলটা আলাদা করে আমি তুলে নিলাম, কারণ আমি তেল বেশি দেখলেই আমার একেবারে মাথা ঘুরায়। এখন অল্প একটু তেল দিয়েও আর ওই মাংসের তেলটুকু দিয়ে করার ভিতরে আমি দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ পেস্ট, একটু হালকা ভাইজে নেবো, দিলাম গরম মশলা। এখন আমি 1 কাপের একটু বেশি পোলাও চাল, মানে অল্প পোলাও চালই ঘরে আসিল। এখন এই চাল করে আমি কষাইয়ে নিলাম, দিয়ে দিলাম একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর ওই যে একটা মশলার পেস্ট করছিলাম ওই পেস্টটার থেকে একটু ছিল ওইটুকু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরুর দুধ, আর দিয়ে দিলাম একটু পানি। এগুলো সব দিয়া এই যে এখন আমি দিয়ে দিলাম একটু গুঁড়া দুধ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এই দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট। আপনারা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এতে আপনারা একটু টেস্টিং সল্ট দেওয়ার চেষ্টা করবেন। টেস্টিং সল্ট দিলে খাইতে খুবই স্বাদ লাগে। এই যে এখন আমার পোলাওটা প্রায় 50%-এরও বেশি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু জর্দা রং দিয়ে আমি মাংসটা উপর দিয়ে দিছি। আপনারা চাইলে কিছুটা পোলাও ভাত উঠাই নিয়ে মাঝখানে মাংসটা দিয়ে আবার উপর দিয়ে পোলাও দিতে পারেন, কিন্তু আমি উপর দিয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আলু, আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম একটু ঘি। এখন আমি দমে রাইখা দেব একেবারে 10 মিনিট, চুল একেবারে কম আছে দিয়ে এই যে আমি দমে রাইখা দিছিলাম। এই এখন এই যে দেখেন আমার পোলাও গুলো যে কত সুন্দর ঝরঝরা হয়েছে। পোলাওটা যদি 100% না হয়, পোলাও যদি নরম হয়ে যায় বা ভিতরে যদি দানা দানা থাকে, ওই পোলাও হোক, খিচুড়ি হোক, বিরিয়ানি হোক, ওইটা খাইয়ে কিন্তু শান্তি পাওয়া যায় না, মানে আমার ধারে ভালো লাগে না। আবার 10 মিনিট রেখে দিয়েছিলাম দমে, চুলো বন্ধ করে। এখন এই যে 10 মিনিট পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে কত সুন্দর একটা বিরিয়ানি হয়েছে, আর ফ্লেভারটা যে এত সুন্দর হয়েছে, মানে পুরো ফ্লেভার সহ একেবারে মানে খুব সুন্দর একটা সেন্ট হয়েছে। এই দেখেন আমার বিরিয়ানিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খাইতে কিন্তু সত্যিই অনেক সুস্বাদু হয়েছিল। আপনারা আমার রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখেন। খুব অল্প মশলায় কিন্তু খুবই হোটেলের মতো স্বাদ হয়। সবাইকে ধন্যবাদ।